আজ শরৎ নয়, আজ বসন্ত। তবে এই বসন্তেও উমার আজ আবার বাড়ি ফেরার পালা। উমা ফিরছে তার বাংলার অলিতে গলিতে, মন্দিরে বাড়িতে সর্বত্র, তবে বাসন্তী রূপে। হ্যালো বন্ধুরা, আবার উমার ঘরে ফেরার পালা, এবার নতুন সাজে। তাই কুমোরটুলিও সাজছে, মা আবার ফিরছে ঘরে। বাসন্তী দুর্গাপুজোর আগে একদম শেষ রোববার, আর তাই জন্য কিন্তু অজস্র ঠাকুর এক এক করে বেরিয়ে যাচ্ছে। আর এইখানে যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরও সুন্দর, অভূতপূর্ব সাজ, মায়ের রূপলি সাজের এই ঠাকুর। এই অনুভূতিটা কিন্তু একটা অন্যরকম, তাই না? শরৎকালে যখন আমরা আসি তখন এই জায়গাটা আরও বেশি ভরা থাকে, কিন্তু এখন বাসন্তী দুর্গাপুজোর সময়ও কিন্তু কোনো অংশে কম নয় আর কি। বেশ কিছু প্রতিমা কিন্তু এখন থেকেই বেরিয়ে যেতে শুরু করেছে আর কি মণ্ডপের উদ্দেশ্যে, আর সেই ফিলিংটা দুর্দান্ত। বলো দুর্গা মায় কি জয়ের ধ্বনিতে সবাই কিন্তু এগিয়ে চলেছে তাদের বাড়িতে ঠাকুরগুলোকে নিয়ে। একদিকে যেমন কুমোরটুলিতে মা দুর্গা লরিতে উঠে রওনা দিয়েছে, অন্যদিকে কিন্তু মা অন্নপূর্ণাও কিন্তু তার যে পুজোস্থল সেই উদ্দেশ্যের দিকে রওনা দিয়েছে। একদিকে যেমন ঢাক বাজছে, অন্যদিকে কিন্তু মা অন্নপূর্ণা মহাদেবকে সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর কি। এবং এই দৃশ্য কিন্তু কুমোরটুলিতে কিন্তু সচরাচর দেখা যায় না, এবং এটা দেখার জন্যই কিন্তু আমরা সবাই ছুটে আসি। কিন্তু আমার যে স্টুডিওতে একবার না এলেই নয়, সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। আর এখানে কিন্তু প্রচুর অন্নপূর্ণা প্রতিমা কিন্তু একদম সেজে প্রস্তুত হচ্ছে এক এক করে। এই যে এখানে আর সব থেকে যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওয়ে মায়ের যে চোখগুলো হয়, সেই চোখগুলো এতটা রিয়েলিস্টিক লাগে, দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? পুরো স্টুডিওটা একদম ভরে রয়েছে অন্নপূর্ণা প্রতিমাতে বিভিন্ন রকমের। কুমোরটুলি কি দুর্গাপুজোর মতোই ব্যস্ততা দেখছি, মানে এত ক্রাউড আছে, দুর্গাপুজো এসে গেছে, সেই ভাইবটাই চলে এসেছে একদম সেরকমই একটা ভাইব রয়েছে। আর এই যে আমি প্রত্যেকটা স্টুডিওতে যাচ্ছি, আর প্রত্যেকটা স্টুডিওর সামনেই কোনো না কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই যে একটা অবশেষে একটা দুর্গা প্রতিমার দর্শন পেলাম, বাসন্তী দুর্গা প্রতিমা, যদিও মা এখানে বিনা হাতে দাঁড়িয়ে রয়েছে। আর তাছাড়াও কিন্তু প্রচুর যত রকমের অন্নপূর্ণা মূর্তিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু একে একে সেজে উঠছে। স্পেশালি ওই দূরের ওই প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু মায়ের যে চোখ রয়েছে, সেই চোখটাও কিন্তু বেশ সুন্দর। আর এদিকে এই প্রতিমার যে বসার গড়নটা, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে আর কি। অ্যান্ড হিয়ার শি ইজ, বলো দুর্গা মাই কি জয়। ইয়েস, বলো দুর্গা মায়ের জয় করতে করতে অবশেষে কিন্তু বাসন্তী দুর্গা প্রতিমা একটা দেখতে পেলাম এতক্ষণে, এবং এটা দেখার জন্যই মূলত আসা আর কি। এবং মাকে কি অপূর্ব সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে একদম। যথারীতি পুজোর আর হাতে গুনে একটা দিনই বাকি, মানে এরপরই ষষ্ঠী, আর ষষ্ঠীর জন্য কিন্তু মা ধীরে ধীরে এগিয়ে যাবে। এবং আস্তে আস্তে স্টুডিওর যে বিভিন্ন দুর্গা প্রতিমা রয়েছে, ওখানে একটা বড় প্রতিমাও দেখতে পাচ্ছি। সব প্রতিমাগুলোই কিন্তু তাদের রূপ আস্তে আস্তে নিতে শুরু করেছে আর কি। আচ্ছা, যে কোনো জায়গায় যাই, এই স্টুডিওতে না এলে মনটা ভয় না বেসিক্যালি, কারণ মায়ের যে সাজ হয় এখানে সেটা অপূর্ব। এই যে ডাকের সাজটা পরে রয়েছে মা দুর্গা, অপূর্ব লাগছে। হ্যাঁ, এখানে মা দুর্গা মা অন্নপূর্ণা রূপে রয়েছে। আর মায়ের একটা আমি জাস্ট ক্লোজার যদি নিই, দেখো কি সুন্দর লাগছে মায়ের এই চোখটা সত্যি অপূর্ব হয়েছে কিন্তু, যাকে বলা যায়। এবং এখানে স্টুডিওতে আরও প্রতিমা রয়েছে, যেমন এই প্রতিমাটার চক্ষুদান এখনও হয়নি, বাট আমি যদি খুব ক্লোজ নিই শিব ঠাকুরের মুখটা, দেখো কি মিষ্টি লাগছে ভোলানাথকে। সত্যি বলতে এই টানা চোখের যে প্রতিমাগুলো, সেগুলো কিন্তু সবসময় আমার মন কাড়ে, নজর কাড়ে। মানে এই প্রতিমাগুলো দেখলেই একটা অন্য রকমের অনুভূতি হয়, মনে হয় যেন সত্যিকারে এটা মাতৃ প্রতিমা দেখছি আর কি, তাই না? কোথাও গিয়ে যে ওই কিউটনেস বা ইত্যাদি যেসব জিনিসপত্র বলা হয়, তার থেকে এইগুলো, এই সাবেকি ব্যাপারটা কিরম লাগে, বেশি ভালো লাগে। কুমোরটুলির যে ব্যস্ততা, সেই ব্যস্ততার নির্যাসটা কিন্তু এখানে একদম ফুটে উঠছে। এখানে একটা ছোট্ট দুর্গা আইডল দেখতে পাচ্ছি, দেখো এই প্রতিমাটা তৈরি হচ্ছে, কত ছোট। এখানে মা দুর্গা সপরিবারে রয়েছে তার সন্তানদের নিয়ে, মায়ের লাল শাড়ি, আর এত ছোট মুখে এই অভূতপূর্ব ডিটেলিং, মায়ের চোখ আর মুখটা, পুরো মায়ের মুখটা একদম বড় প্রতিমার মতোই লাগছে, তাই না? এত নিখুঁত, তাই না? অপূর্ব অপূর্ব সত্যি, প্রতিমাটা মনে লেগে থাকার মতো। একদম রাস্তা থেকে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো আর কি। আর এতটা রিয়েলিস্টিক, একদম শিল্পী তার শেষ মুহূর্তের যে কাজ, সেই কাজ করছেন আর কি। আহা, এই দৃশ্যটা শরতের আগে বসন্ততে দেখার মজাই আলাদা। মা দুর্গার কিন্তু একদম শেষ মুহূর্তে যে শৃঙ্গার, সেই শৃঙ্গারের কাজ চলছে। এখানটা খানিকটা আলো কম আছে, কিন্তু মা কিন্তু পুরো প্রস্তুত আছে। মায়ের যে মুকুট, সেই মুকুটটা পরানো বাকি আছে, বাট মা কিন্তু এবার ধীরে ধীরে এগিয়ে যাবে একদম তার গন্তব্যস্থলে। এই মুহূর্তে কিন্তু যে মা দুর্গার মূর্তিটা রয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে তার। ওয়াও, এটা দেখার মজাই আলাদা, সিরিয়াসলি বলছি। এই অনুভূতিটা বাঙালির কাছে সব থেকে দামি।
এখানে যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটার যে সাজটা এটা এত অভূতপূর্ব, একদম ছোট্ট প্রতিমা রয়েছে, কিন্তু প্রতিমার যে চওড়া লেন্থটা অনেকটা বেশি। ওখানে কার্তিক গণেশ তৈরি হচ্ছে। কুমোরটুলির কিন্তু আরেক অংশে এসে কিন্তু এই প্রতিমাটা দেখতে পেলাম। এখানেও কিন্তু মায়ের যে চোখ, টানা চোখের যে অভূতপূর্ব একটা প্রতিমা, এটা কিন্তু সত্যি মন ছুঁয়ে যায়। আমি বারবার বলি যে এই টানা চোখের প্রতিমাগুলো কেন ভাল লাগে। গত যে প্রতিমাটা দেখলাম সেটা অন্নপূর্ণা মায়ের ছিল, এখানে মা দুর্গারই একদম দেখতে পাচ্ছি। মা এখানে একদম লাল বেনারসি পরেছেন, আর এখানে মা লক্ষ্মী, এদিকে সরস্বতী রয়েছে। এক চালার প্রতিমা, একদম সাবেকি ঘরোয়া প্রতিমা, যেটা দেখলে কিন্তু সত্যিই পুজোর যে গন্ধ সেটা আরও প্রবল হয়ে ওঠে। এই স্টুডিওটা পুরো একদম অন্নপূর্ণা মায়ের যত মূর্তি রয়েছে তাতে কিন্তু পরপর ভরে রয়েছে। আমাদের যেরকম বলছিলাম, দেখছো তো বাসন্তী দুর্গাপুজোর প্রচুর কন্টেন্ট আসা শুরু হয়ে গেছে। আমরা আবার আমাদের মুডে ফিরে গেছি, তো তোমাদেরও মুডে ফিরিয়ে আনতে চাই আমরা। পুজোর মুডে চলে আসো, দুর্গাপুজোর মুডে চলে আসো, বলো দুর্গা মাই কি বলে বেরিয়ে পড়ো। চলো টাটা, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল বাটনটা ক্লিক করো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।